আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। যারা আমার মতো ঝাল খেতে চান তাদের জন্য আজকের রেসিপিটা আজকে করে দেখাচ্ছি পেরি পেরি চিকেন। খুব শর্টকাটে কিভাবে নান্দুসি স্টাইল পেরি পেরি চিকেন বাসায় তৈরি করবেন সেই রেসিপিটা আজকে করে দেখাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। পেরি পেরি চিকেন তৈরি করার জন্য পেরি পেরি সস তৈরি করতে হবে। পেরি পেরি সস কিন্তু বাজারে প্রায় সুপার শপে অ্যাভেলেবেল আছে, বাট যাদের হাতের কাছে নেই তাদের সুবিধার জন্য আমি সসটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য প্রথমে একটা লাল ক্যাপসিকামের হাফ নিয়ে নিয়েছি। এখানে লেবুর উপরের খোসাটা হালকা করে পিল করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়েছি পাপরিকা পাউডার হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, অরিগানো হাফ চা চামচ, আর চিলি ফ্লেক্স হাফ চা চামচ। এক চা চামচ এখানে লাল মরিচ গুঁড়ো ইউজ করেছি আমি। আর যে লাল মরিচ গুঁড়োটা ইউজ করেছি সেটা প্রচুর ঝাল, কারণ পেরি পেরি চিকেনটা একটু নর্মালের তুলনায় বেশি ঝাল হয়। তারপর দিয়ে দিচ্ছে 4 থেকে 5 কোয়া রসুন আর প্রায় 1 চা চামচের মতো লেবুর রস। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়, আর পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা বোম্বাই মরিচ বা নাগা মরিচ, যে যেটাই বলেন। আমি পুরোটা দিব না, যেহেতু আমি লাল মরিচ ঝাল মরিচ ইউজ করেছি। আমি বলেছি প্রথমে যে আমি 1 চা চামচের মতো এখানে গুঁড়া মরিচ ঝাল ইউজ করেছি, তার জন্য এখানে হাফ নাগা মরিচ দিয়ে দিব। আর ঝালটা বেশি হলেও যেহেতু আমার ছোট বেবি আছে আইমান, ও খাবে, তাই সেই পরিমাণে আমি ঝালটা দিয়েছি। আপনারা যদি আরো বেশি ঝাল খেতে চান তাহলে এখানে পুরোটা মরিচ ইউজ করতে পারেন। এই সবগুলো দিয়ে এখন এটাকে ভালোভাবে পেস্ট করে নিব, স্মুথ একটা পেস্ট হবে। এখানে চিকেন রেখেছি প্রায় আমি 800 গ্রামের মতো। চিকেন যাতে 1000 বা 1 কেজির কম হয় তাহলে খেতে ভালো লাগবে। তো 3 পিস চিকেন নিয়েছি আমি। চিকেনের গায়ে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। এখন এই চিকেনের মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মেক শিওর এই মাখানোর সময় যদি পারেন হ্যান্ড গ্লাভস ইউজ করবেন তাহলে ভালো, না হলে কিন্তু হাত প্রচুর জ্বলবে। তো এটাকে খুব ভালো করে সময় নিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। চিকেনের সাথে মশলা খুব ভালোভাবে মাখানোর পরে আমি এখন এই চিকেনটাকে একটু কয়লা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তাহলে কি হবে, এই কয়লার স্মেলটা চিকেনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। কাঠ কয়লা পুড়িয়ে একটা বাটির মধ্যে নিয়ে সামান্য তেল দিয়ে দিলেই কাঠ কয়লা থেকে ধোঁয়া বের হচ্ছে, তখন এটাকে ঢেকে দিলেই চিকেনের গায়ে ধোঁয়াটা অ্যাবজর্ব হয়ে যাবে। পরে কিন্তু এটা খুব সুন্দর স্মেল আসবে যখন আমরা ভাজবো। 10 থেকে 15 মিনিট পর এই কাঠ কয়লাটাকে উঠিয়ে এই চিকেনটাকে আমরা কমপক্ষে 6 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। যদি সময় না থাকে কমপক্ষে 2 ঘন্টার জন্য হলেও ম্যারিনেট করতে হবে। যদি ম্যারিনেট না করি তাহলে প্রপার যে পেরি পেরি চিকেনের স্বাদ সেটা কিন্তু আমরা পারবো না, প্লাস ভালোভাবে চিকেনে মশলাটা অ্যাবজর্বও হবে না। প্রায় 6 ঘন্টা চিকেন ম্যারিনেট করার পরে আমি একটা প্যানে মিডিয়াম হিটে বাটার গরম করে নিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। একটা চিকেন যতটা সম্ভব মশলাটা ছাড়িয়ে নিয়ে চিকেনটাকে দিয়ে এভাবে ঘুরিয়ে দিলে তেলের মধ্যে, আপনারা খুন্তির সাহায্যে করবেন, যেহেতু আমার গ্লাভস পরা আমি হাত দিয়ে করছি। এভাবে করলে কি হবে, তান্দুরে যেরকম একটা কালো কালো দাগ পড়ে না চিকেনের ভিতরে, সেরকম একটা দাগ পড়বে, দেখতে একদম হুবহু রেস্টুরেন্টের মতোই লাগবে। চিকেন গুলো এই পিঠ 5 মিনিট ওই পিঠ 5 মিনিট মিডিয়াম থেকে লো হিটে ভাজলে কিন্তু হয়ে যাবে। রেস্টুরেন্টে এই পেরি পেরি চিকেনটা খেতে গেলে কিন্তু খুবই এক্সপেন্সিভ। রেস্টুরেন্টে খরচের 3 ভাগের 1 ভাগের খরচ দিয়ে আপনারা কিন্তু বাসায় খুবই ইজিলি একদম রেস্টুরেন্ট স্টাইল পেরি পেরি চিকেন বাসায় তৈরি করতে পারবেন। আর রেসিপিটা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।